আজকেই তোমাদের সাথে শেয়ার করব সিম্পল হোমমেড পাস্তা। তো নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আমি কিন্তু আজকে নর্মাল পাস্তা বানাবো, তাই বেশি কিছু ভেজিটেবলস নিইনি। শুধু নিয়েছি একটু আলু, পেঁয়াজ আর দুটো লঙ্কা, মানে কাঁচা লঙ্কা। তো এই যে দেখতেই পাচ্ছ, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। গরম হওয়ার সাথে সাথে কিন্তু সরষের তেল দিয়ে দিই, আর এদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম কালো জিরে। একটু নাড়াচাড়া করার পর কুচি করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো তেল গরমের সাথে সাথেই। এরপর দেখতে পাচ্ছ আলুগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি, কারণ তেলটা প্রচণ্ড পরিমাণে গরম আছে, তার জন্য নিচে যেমন না বসে যায়, ওর জন্য নাড়তে থাকতে হবে। তারপরে কুচি করে কেটে রাখা লঙ্কা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, লঙ্কাটা দেওয়ার পরও ভালো করে আমি নেড়ে নিচ্ছি, যাতে নিচে না বসে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সানরাইজের পাস্তা মশলা। এটা কিন্তু টেস্টটা অনেকটা বেশি, আর কিন্তু খেতেও ভালো লাগে। এটা একটু ভাজার পর একটু হালকা পরিমাণে নুন দিয়ে দেব, কারণ বেশি নুন দিলে বেশি নুন হয়ে যাবে, কারণ পাস্তা মশলাটা অলরেডি নুন থাকে। আর যখন আমি পেঁয়াজগুলো দিচ্ছিলাম তখন কিন্তু ভিডিওটা টাচ করেছিলাম, কিন্তু কেন হয়নি আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তো দেখো আমি পেঁয়াজটা কিন্তু দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা দেওয়ার পর ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আলু আর পেঁয়াজটা সেদ্ধ হওয়ার পর দিলাম একটু হলুদ, তারপর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর হলুদ দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি, মানে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এরপর দিয়ে দিয়েছি মিট মশলা, একটু ভেজে নিয়ে দিলাম সানরাইজের পাস্তা মশলা। সানরাইজের পাস্তা মশলা কিন্তু আমি অর্ধেকটা দিয়েছি, পুরোটা দিইনি। তারপরে এই সব মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো সস। তো টমেটো সস আমি একটু দেবো, বেশি দেবো না, কারণ আমার অতটা ভালো লাগে না। তোমরা যেমন খাবে তেমনি দিতে পারো। এরপরে সেদ্ধ করে পাস্তাগুলো আমি দিয়ে দেবো। পাস্তাগুলো দেওয়ার পর কিন্তু পাস্তাগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নেড়ে নিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু সিম্পল পাস্তা রেডি। এবারে আমরা সার্ভ করার পালা, তো সার্ভ করে নিচ্ছি। তো পাস্তাটাতে কিন্তু লাস্টে আমি একটু টমেটো সস নিয়ে নিয়েছি, যাতে একটু টেস্টটা ভালো লাগে খেতে। তো চলো বন্ধুরা, আমি এবার পাস্তাটা খেতে থাকি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে বাড়িতে একদমই ভুলবে না। এটা কিন্তু ছোট বাচ্চাদের পক্ষেও ভালো, বেশি কিছু দেওয়া নেই। তো যাই হোক, রাধে রাধে।